এই দেখুন বেরাদার ইসলাম, আল্লাহ নবী মার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আপনার জন্য সাহাবায়ে রাসূল যেন আপনার আসার পরে বলছেন, ওগো আমার সাহাব, আপনার সাহাবায়ে রাসূল আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওগো নবীজি, এবে যদি আপনার যুদ্ধ করি আমরা খন্দকের ময়দানে, এবে যদি আপনার যুদ্ধ করি খন্দকের প্রান্তরে খোদাই করে যুদ্ধ করব গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ আপনার তিনি জন চলতে আরম্ভ করলেন। সাহাবাদেরকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ আল্লাহু আকবার কবিরা, আমার নবী সারা কুল কায়নাতের নবী আপনার জন্য তাদেরকে যেন আপনার জায়গাগুলো ভাগ করে দিয়েছেন। যে ওমর তুমি এই জায়গা খোদাই করবে, আলী তুমি এই জায়গা খোদাই করবে, আবু বকর তুমি এই জায়গা খোদাই করবে। এমনি করে আপনার সাহাবায়ে কিরামকে আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী আপনার জন্য জায়গাগুলোকে ভাগ করে দেয়, দেখিয়ে দেয়। কিন্তু আমার নবী সারা কুল কায়নাতের নবী তিনিও যেন একটা জায়গাকে ভাগ করে দিলেন। দেখে পরে আমার নবীও যেন আপনার ওই সাহাবাদের সঙ্গে সাহাবায়ে রাসূলদের সঙ্গে আপনার তিনিও যেন আপনার খোদাই করতে আরম্ভ করলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার যখন আমার নবী সারা কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন খোদাই করতে আরম্ভ করলেন, একজন সাহাবায়ে রাসূল যেন আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাজ করবেন না, কাজ করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ বললেন, যে গো আমার সাহাবারা তোমরাও কাজ করো, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গেও যেন আমি কাজ করি। হাগবা নেতা যদি যে কাজ করবে সেই কাজে যদি নেতা থাকে ওই কাজটা আপনার ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আমার নবীর সঙ্গে আপনার সাহাবারা কতই না খুশি হয়েছেন যে আল্লাহ আমাদেরকে এমন নবী আমরা পেয়েছি, আমরা এমন নবী পেয়েছি, এই নবী যেন আপনার জন্য তিনিও যেন কাজ করতেছেন, কাজ করতেছেন। ওই জায়গাতে আপনার সাহাবারা খোদাই করতে করতে যেন আপনার একটা জায়গাতে পাথর এসে গিয়েছে। কি বললাম? জমিনের নিচে আপনার পাথর এসে গিয়েছে। ওই সাহাবায়ে কিরাম যেন আপনার খোদাই করে আর নিচে যেতে পারে না, নিচে যেতে পারে না। তখন যেন আপনার তার পাশে সাহাবাকে বলে, ভাই আমার কাছে একটা পাথরের চট্টান এসে গিয়েছে, এই পাথরকে যেন আমরা ভাঙতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যেন তিনি আপনার দেখতে পেলেন যে সমস্ত সাহাবায়ে রাসূল আপনার এক জায়গায় হয়ে গিয়েছে। ওই জায়গাতে আমার নবী আসার পর বলছে, ওগো আমার সাহাবারা, ওগো সাহাবারা তোমরা কিসের জন্য এক জায়গায় দাঁড়িয়ে রয়েছো, এক জায়গায় একত্রিত হয়েছো? তখন আপনার সাহাবায়ে রাসূল বলে যে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, এই যে আপনার একটা জায়গাতে পাথর দেখতে পাচ্ছেন গো ইয়া রাসূলুল্লাহ, এই পাথর দেখা আপনার পাথর এসে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই পাথরের কারণে আর নিচে খোদাই করে যেতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আপনার যখন আপনার এই কথা আমার নবী বিশ্ব নবী শুনেছেন, আমার নবী হাতে যেন আপনার একজন মা আমার 150 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। একজন আপনার বোনা হয়েছে আমার নবীর জন্য আপনার ওই জায়গাটা আপনার নিজে আপনার হাতে কোদালটা নেওয়ার পরে ওই পাথরে যখন আল্লাহ আল্লাহু আকবার কবিরা আঘাত করেছে, ওই পাথর যেন আপনার 2 টুকরো হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যখন আপনার ওই পাথরে আপনার আঘাত করতে গিয়েছে, আপনার ওই কোদালটা যখন উঠিয়েছে, আমার নবীর গায়ে আপনার জন্য আপনার একটা ভালো পাঞ্জাবি ইসলাই, আপনার জুব্বা নাই, কোনো কোট নাই এখনকার মতো। আমার নবী সারা কায়নাতে রাহমাতাল লিল আলামিনের নবীর গায়ে একটা চাদর জড়া রয়েছে। কি বললাম বাপ? চাদর জড়া রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর গায়ে আপনার চাদর জড়া রয়েছে। ওই চাদর যখন আপনার যখন ওই কোদালটা উঠিয়ে যখন মারতে গেছে, আল্লাহ আল্লাহু আকবার কবিরা, আমার নবীর পেট মুবারক থেকে যেন আপনার চাদরটা সরে গিয়েছে। আমার নবী বিশ্ব নবী নূর নবী
নবী হাবিবুল্লাহর আপনার পেট মুবারক থেকে যখন চাদরটা সরে গিয়েছে, আপনার একজন সাহাবা সেই জায়গাতে উপস্থিত ছিলেন, তার নাম হলো জাবির। কি নামগুলা বললাম বাবা একটু মনে রাখতে হবে। তার নাম হলো আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাবির আপনার দেখতে পেলেন যে আমার নবীর যখন পেট মুবারক থেকে চাদরখানা হটে গিয়েছে, সরে গিয়েছে, তখন আমার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর পেটে আপনার এক নয় দুই নয় আপনার তিনটা আপনার পেটে যেন পাথর বাঁধা রয়েছে। আগো রহমতের নবী, যে নবী যদি চাইতেন খাবার পেতেন না, বলা হয়েছে আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড় আপনার সোনায় পরিণত হয়ে আমার নবীর পেছন পেছন দৌড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলা কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। যখন আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দেখতে পেলেন আমার নবীর পেটে যখন আপনার পাথর বাঁধা, জাবির আপনার চিন্তা করছে আল্লাহ আল্লাহু আকবার কবীরা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান বানাতো না, যে নবীকে সৃষ্টি না করলে এই জমিন বানাতো না। ওই নবীর পেটে পাথর বাঁধা আর জাবির সহ্য করতে পারে না। জাবির যেন আপনার কান্নায় যেন পাগল হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর কাছে যাবে, যাওয়ার পর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবীজি, ও গো মায়ের নবীজি, আপনি আমাকে একটু সময় দেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেন একটু টাইম দেন গো ইয়া রাসূলুল্লাহ। আমি যাব বাড়ি, আর বাড়ি যাওয়ার পরে যেন আবার জলদি করে চলে আসবো। যাবে যেন এই জন্য আমার নবীর কাছে টাইম চাইছে, সময় চাইছে বাড়ি যাওয়ার জন্য। কারণ দিকে জাবির বাড়ি যাওয়ার পরে তিনি খাবারের সন্ধান করবে আমার নবী বিশ্ব নবীকে খাওয়ার জন্য। হযরতে জাবিরকে বলছেন যে কি আমার নবী বলছেন যে গো জাবির, এখন কাজের সময়, তুমি এখন কিসের জন্য বাড়ি যাবে? বলছে যে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটু সময় চাই, একটু কাজ রয়েছে। আমার নবী হযরতে জাবিরকে বলছেন জাবির যাও 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 রে জাবির, যাও যাও বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে যেন জলদি করে সে আপনার চলে আসবে। হযরতে জাবির আপনার যেন তিনি যেন রাস্তায় কান্না করতে করতে যায়, আর আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার যেন জাবির তিনার বাড়িতে যখন যাওয়ার পরে সালাম দিয়েছেন, আর সালামের সঙ্গে সঙ্গে তিনার বিবি আপনার তিনি যেন আপনার দরওয়াজা খুলেছেন, খোলার সঙ্গে সঙ্গে যেন আপনার দেখতে পেলেন জাবিরের চোখে পানি। তখন বলে স্বামী গো আপনি কিসের জন্য কান্না করেন গো স্বামী, আপনার কিসের জন্য কান্না করেন? জাবির বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, আপনার যখন নবীর কথা জাবিরের বিবি মুখ থেকে শুধু নবী আপনার লাভ শুনেছে, যখন আপনার জাবিরের বিবি বলে ও গো স্বামী আপনি কিসের জন্য কান্না করেন গো, কিসের জন্য কান্না করেন? আমার নবী কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে নাকি? তখন বলে না রে বিবি, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, কিন্তু আমি খন্দকের প্রান্তরে দেখলাম যে কি আমার নবী সারা কায়নাতের নবীর পেটে পাথর বাঁধা আমি জাবির দেখতে পেলাম। আরে বেবি, আমাদের বাড়ি থেকে আপনার কোনো খাবার রয়েছে কি একটু বলো রে বেবি। আপনার জাবির যখন আপনার বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর কি করলেন? সালাম দিলেন। এখন আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে হুজুর এ ভাই আপনি বাড়ি যাওয়ার পর সালাম দেন বেবিকে? সালাম তো দূরের কথা, সালাম দিই আমরা। কিন্তু আপনার আল্লাহ রসুলের কেমন আপনার সাহাবাদের আদর্শ, আপনার যাওয়ার পরে বলছেন যে সালাম দিলেন, জাবিরের বিবির সঙ্গে সঙ্গে দরওয়াজা খুললেন। জাবির আপনার জিজ্ঞাসা করছেন ওরে আমার বিবি, ওরে আমার বিবি আপনার কিছু আপনার আমাদের বাড়ি থেকে কোনো খাবার রয়েছে রে বিবি? আপনার জাবিরের বিবি আপনার বলা হয়েছে, জাবিরের বিবি তিনি আপনার বলছেন যে কি ওগো আমার স্বামী, আমাদের বাড়িতে আপনার এমন কোনো খাবার নাই গো স্বামী, কিন্তু আপনার 1 কিলো থেকে আপনার 1.25 কিলো মতন জবের পরিমাণ আছে, ওই 1.25 কিলো মতন আপনার জব রয়েছে। কয় কিলো আপনার বললাম? আপনার 1 কিলো থেকে 1.25 কিলো।
আপনার এরকম হাদিসে এসেছে নাকি হুজুর? আপনার 1 কিলো থেকে 1.25 কিলো মতন জব রয়েছে, আর ওই 14 প্রান্তরে আপনার 1 নয় 2 না আপনার 1,500 সাহাবা আপনার কাজ করছিলেন। কতজন সাহাবা বললাম? 1,500। একটু এটা মনে রাখবেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলছেন যে বিবি রে, আর এমন কোন খাবার রয়েছে বলো বিবি। তখন আপনার জাবিরের বিবি বলছে হুজুর গো, ওগো আমার স্বামী, আর এমন কোন খাবার নাই গো স্বামী, এমন কোন খাবার নাই। কারণ যে কি, আর আপনার ওই 1 কিলো থেকে 1.25 কিলো মতন জব রয়েছে গো স্বামী। ওই জব আপনার 1 কিলো 1.25 কিলো মতন জব রয়েছে, আর একটা যেন আপনার ছোট্ট বকরির বাচ্চা রয়েছে, ছাগলের বাচ্চা। আপনার ওই ছাগলের বাচ্চা রয়েছে ছোট, 6 মাস। আপনার কোন কিতাবে এসেছে 6 মাস। আপনার ছোট আপনার ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা রয়েছে। আর তাছাড়া আপনার স্বামী আমাদের বাড়িতে যেন কোনো যেন আপনার খাবার নাই। জাবির বলল যে আরে আমার বিবি, তুমি যাও রে বিবি, যাও রে বিবি, জলদি করে যাও। ওই আটা আপনার ওই জব দিয়ে আটা গুলোকে আপনার ময়দা বানাও, আটা বানাও। আটা বানিয়ে আমি যেন আপনার যে ছাগলের বকরির বাচ্চাটা রয়েছে, আমি যাওয়ার পরে ওই বকরি এবং ছাগলের বাচ্চাটাকে আমি জিভা করব, এবং আটা ওই জবের আটা ওই যেন আপনার বলা হয়েছে ওই ছাগল বকরির গোশত দিয়ে আমার নবীকে যেন আমার বাড়িতে আজকে দাওয়াত যেন খাওয়াবো। আর এখনকার মতন যদি আপনি আমি মানুষ হই, যদি আপনার আমি মা বোনদের দাঁড়িয়ে না একটু সম্মুখে চলে আসুন, একটু ভালো লাগবে, পরিবেশ একটু ভালো লাগবে। একটু আগে আগে আসুন বাবু, যখন আছেন একটু শুনে যান। চলে আসুন, জোর জবরদস্তি নয়, প্যার সে সম্মুখে আপনারা চলে আসুন। একটু আগে আসুন বাবু। আব্বাজান আমার সোনা মানিকেরা, আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছে বলে এই জায়গাতে নিয়ে এসেছে নাকি? আল্লাহ তো কত মানুষ মেলায় ঘুরছে আর ঠেলা খাচ্ছে নাকি গো বাবা? যাই হোক ব্রাদার ইসলাম, আব্বাজান আমার সোনা মানিকেরা, দেখুন বলা হয়েছে জাবির বলতেছেন যে কি গো আমার বিবি, তুমি যাও এই আটা ময়দা জবের তুমি আটা ময়দা বানাও, ময়দা বানাও, আর আমি এই ছাগলের বকরি বাচ্চাটা রয়েছে এটাকে আমি জিভা করি, গোশত বানাই, আমার নবীকে ওই জবের আটা এবং গোশত আপনার রুটি খাওয়াবো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনার আমার বাড়িতে যদি মাল ভর্তি থাকার পর মসজিদ মাদ্রাসা লাগে চাঁদা নিতে যাওয়া হয়, তাহলে যে কি হুজুর আজকে খুচরে নাই গো, আজকে আমার বাড়িওয়ালাটা নাই গো, বাহানা শেষ থাকে না নাকি? কিন্তু বলা হয়েছে আপনার যখন আপনার যে গজলটা বলছিলাম, যখন আসলি যেদিন খালি হাতে, মরার পরে আপনার কিছু আপনার যাবে না, নামাজ রোজা হজ যাকাত এগুলোই আপনার কাজে লাগবে। এই নামাজ পড়ার জন্য কোনটা দরকার? মসজিদ নির্মাণ করার দরকার। মসজিদ নির্মাণ করতে গেলে কিসের দরকার? আপনার টাকার প্রয়োজন আছে, বালি সিমেন্ট অনেক খরচা রয়েছে। আপনারা দিবেন, যারা দান করবে আপনার দান করবেন, আপনার দান যেতে আদায় চলছে নাকি হুজুর, আদায় করবেন। আপনার যে বক্তা আছে আমি ওই দিকে যাব না, কারণ বেরাদার ইসলাম বলা হয়েছে আল্লাহ নবীকে দাওয়াত খাওয়ার জন্য জাবির চলে গেলেন ছাগলের বাচ্চা নিয়ে। এই দেখুন বেরাদার ইসলাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য চলে গেলেন। জাবির যাওয়ার সঙ্গে সঙ্গে গো আপনার বলা হয়েছে তিনি যেন আপনার ওই ছাগলের বাচ্চাটাকে আপনার যখন জবাই করলো, তিনার বিবিও আপনার জন্য আটা ময়দা পিষে আপনার বানিয়ে নিয়ে আসার পরে জাবিরকে বলে, ওগো আমার স্বামী, আপনি যাওয়ার পরে আমার নবীকে দাওয়াত দিবেন, এটা তো ঠিক রয়েছে, কিন্তু আমার নবীর সঙ্গে তো আপনার 1 নয় 2 নয় আপনার 1400 সাহাবা আপনার ওই যুদ্ধের ময়দানে মওজুদ রয়েছে। ওগো স্বামী, যাওয়ার পরে আমার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহকে যেন আপনি যাওয়ার পর বলবেন যে সেই জায়গাতে যেন কানে কানে যাওয়ার পরে আমার নবীকে বলবেন যে আমার নবীর সঙ্গে যেন আপনার 5 থেকে 6 জন মতো সাহাবাকে নিয়ে আসে দাওয়াত খেতে। কারণ যে আপনারা দেখবেন আপনারা বহু আপনার মানুষ রয়েছে যারা আমরা মিলাদ করি, আপনার মৌলভী সাহেবকে যাওয়ার পর বলি হুজুর আপনার সঙ্গে আজকে জোহরে আপনার 5 থেকে 6টা আপনার মিলাদে যখন আসবে
আসবেন গো হুজুর, তখন আপনার 5 থেকে 6টা আপনার মুসল্লি নিয়ে আসবেন। বলি না এটা বাপ, আমরা বলি না সেই জায়গাতে আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে কি ওগো আমার স্বামী, আপনি যাওয়ার পরে আমার নবীকে বলবেন গো স্বামী যে কি সেই জায়গাতে 5 থেকে 6 জন সাহাবায়ে রাসূল নিয়ে আসে। এমনি করে জাবির আপনার চলে গেল আপনার নবীর কাছে এক পা দুপা করে। জাবির যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আপনার জন্য আমার বাড়িতে জন্য দাওয়াত রইল। কানে কানে যাওয়ার পর বলছেন যেন কেউ না শুনতে পায়। আপনার নবীকে যেন কানে কানে যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে যেন আপনার যেন আমার বাড়িতে দাওয়াত রইল, আপনার সঙ্গে যেন 5 থেকে 6 জন মতো সাহাবায়ে রাসূল নিয়ে যাবেন। আমার নবী যখন আপনার যাবে দাওয়াত দিয়েছেন, আল্লাহু আকবার কবিরা। দেখুন আমার নবী আপনার গায়েব দান নবী, আজ জন্য আপনার আয়াতে কালিমা পাঠ করেছিলাম, ওয়ামা হুয়া আলাল গায়বি বিজানিন। আমার নবী ইলমে গায়েবের খবর দিতে কৃপণতা বোধ করেন না। আমার নবী গায়েবের সম্ভাব্যতা নবী আপনার, তিনি যেন আপনার জাবিরের কথা শোনার পরে বলছেন যে জাবির যাও তোমার বাড়ি আমি দাওয়াত কবুল করলাম, আলহামদুলিল্লাহ। আমার নবী আপনার যেন ওই জায়গাতে জাবিরের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবা যত আপনার ছিল, 1 নয় 2 নয়, আপনার বলেছিলাম কত সাহাবা, 1400 সাহাবা রয়েছে। ওই 1400 সাহাবাকে আপনার যখন আমার নবী ডাক দেওয়ার পর বলছেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে দেখতে পাচ্ছ তোমাদের সাহাবা যাবে, তোমাদের সাহাবী জাবির ভাই রয়েছে, তোমাদের এই জাবির ভাই যেন তোমাদের সকলের যেন আজকে জাবিরের বাড়িতে দাওয়াত রইল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে বলুন কারা কারা শুনবেন না? একটু জোশে পড়ে বলে দিয়েছেন নাকি গো, শুনবে মনে হয় আপনারা। যাই হোক ব্রাদার ইসলাম, জিগা আল্লাহর নবী বলছেন জিগা যাও জাবির, ওই ময়দানে যত সাহাবা ছিল আপনার 1 নয় 2 নয়, আপনার 1400 সাহাবা ছিল। ওই সাহাবাকে ডাকার পরে আমার নবী বলছেন জাবির, ও আমার সাহাবারা, আজকে জাবিরের বাড়িতে তোমাদের সকলের জিয়াফত রইল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে কয়জন সাহাবার কথা বলেছিল গো বাপ? 5 থেকে 6 জন। আর খাবারের পরিমাণ কত আপনার? 1 থেকে 1.25 কিলো। কটা রুটি হবে? খুব যদি হয় পাতলা করেও যদি আপনার বানায়, ছোট করেও যদি বানায় 20টা হবে। খাওয়া কজন হবে? 5 থেকে 6 জনেরই। আমার নবী গায়েব দাতা নবী, যে আল্লাহ পাক বলেছেন যে কি আমার নবীকে সমস্ত জ্ঞানের আমি মালিক করে পাঠিয়েছি। জাবির আপনার ভারী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহু আকবার কবিরা। কিতাবের ভিতরে এসেছেন যে কি জাবিরের বাড়িতে যে আপনার একসঙ্গে 10 জন সাহাবা বসে যে খাবারটা খাবে, সেই জায়গাটাও জাবিরের বাড়িতে ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু জাবিরের কি ছিল? আপনার বড় দিল। আল্লাহ রসুলের সাহাবারা তারা আপনার নবীর কদমে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি কুরবান করেছি? আমরা কি কুরবান করেছি? একবার আপনি আমি ভাবনা করে চিন্তা করে দেখুন যে মারার পর কি হবে। যেমন এসেছিলাম তেমনই চলে যেতে হবে। ওই কবর, অন্ধকার কবরকে স্মরণ করুন, নামাজ পড়ুন। মা বোনদেরকে বলি এই জীবনে শুনুন, ওয়াজ শুনুন, তার ভিতরে কিছু আমল করার চেষ্টা করুন নাকি। আল্লাহ রসুল বলেছেন যাকে ভালোবাসে তার বাড়িতে আমার আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাক তাকে তার বাড়িতে মেহমান করে পাঠায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মা বোনেরা যদি মেহমান আসে আপনার মুখখানা এরকম ভারী করে করেন। মা বোনেরা রাগ করেন না, হয়তো এই জামালপাড়া গ্রামের মা বোনেরা ভালো নাকি। গজল শোনাবো, আপনারা চিন্তা করিয়েন না। গজল শোনাবো যে মাওলানা শাহরুল ইসলামের কথা বলছিল, ওটা হলো আমার শ্বশুর। সে আমরা শ্বশুর জামাই একই জায়গাতে, আপনার একই বহু জায়গাতে পড়ে যাব সাথে। যাই হোক ব্রাদার ইসলাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেন আপনার তিনি চিন্তায় পেরেশান হয়ে গেলেন আল্লাহ আল্লাহু আকবার কবিরা জিগা আমার বাড়িতে আপনার সেই রকম খাবার নাই আমার নবী আপনার সারা কায়নাতের নবী যেন বলছেন জাবির যাও রে বাড়ির দিকে যাও। জাবির আপনার বাড়ির দিকে যখন রওনা দিলেন আল্লাহর নবী আপনার বলছেন জাবির তুমি আগে আগে হাঁটো আগে চলো জাবির রে। তখন আমার নবী বিশ্ব নবী নূর নবী যেন তিনি আপনার জাবিরের পেছন চলছে না। যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরা হয়েছে জাবির اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة لا إله الدرس اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد صلى الله على محمد صلى على محمد हरदम सबाद पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাই হোক যে কথা বলছিলাম আল্লাহ রাসূল বললেন জাবিরকে জাবির চলো তোমার বাড়ির দিকে চলো কিন্তু তোমাকে একটা কথা বলি আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি না যাব ততক্ষণ পর্যন্ত যে খাবারের আয়োজন করেছো ওই খাবার ততক্ষণ পর্যন্ত তুমি রান্না করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেখুন ব্রাদার ইসলাম আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন কে নিয়ে আপনার হযরতে জাবির যখন আপনার চলতে আরম্ভ করলেন আমার নবীর সঙ্গে যেন আপনার এক নয় দুই নয় আপনার 1400 সাহাবাও চলতে আরম্ভ করলেন। জাবির বাড়ি যখন আপনার পৌঁছে গেলেন আল্লাহ আল্লাহু আকবার কবিরা আমার নবী আপনার জন্য আপনার জাবিরের বাড়ি যখন পৌঁছে গিয়েছে আমার নবীজি বলছেন ওগো জাবির যে আটার হান্ডিটা রয়েছে ওই আটার হান্ডিটা আমার সম্মুখে নিয়ে এসো যে আপনার গোশের হান্ডি রয়েছে সেটাও আমার সম্মুখে নিয়ে এসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন আপনার নবীর সম্মুখে ওই আটা ময়দার হাড়িটা যখন আপনার সম্মুখে নিয়ে এসেছেন আল্লাহ আল্লাহু আকবার কবিরা আমার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ আপনার জন্য তিনি মুখ থেকে যেন আপনার লালা মুবারক লেহান মুবারক বের করার পরে ওই আটাতে যেন আপনার মিশিয়ে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার জন্য বলা হয়েছে ওই জায়গাতে আবার জন্য বলছে জাবির তোমার গোশের হান্ডিটা নিয়ে এসো। এমনি করে আমার নবী মুখ থেকে যেন আপনার লালা বের করার পরে থুতু বের করার পরে ওই গোশের হান্ডি তো যেন আপনার মিশিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী
বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যেন আপনার ওই লালা লবে দিহান মুবারক মিশিয়ে দিলেন। আপনার মিশানোর পরে আপনার জাবিরকে বলছে, ও গো আমার জাবির, ও আমার জাবির, যে খাবার রয়েছে তুমি ওই যে খাবার রয়েছে ওই খাবারগুলো তুমি পরিবেশন করো, সাহাবাদেরকে খেতে দিতে আরম্ভ করো। জাবির যেন আপনার আমার নবী আপনার যেন তিনি আপনার ওই রুটিগুলোকে আপনার জন্য ছোট ছোট করে আপনার ওই যেন আটা মিশিয়ে আপনার লালা মশানোর পরে জাবিরকে বললো রুটি বানাও, গোস্ত তৈরি করো। যখন আপনার রান্নার কাজ কমপ্লিট হয়ে গেল, আমার নবী আপনার যেন তিনি যেন আপনার তিনার পেটে আপনার এক নয় দুই নয় তিন নয় আপনার তিনার পেটে যেন আপনার তিনটে যেন পাথর বাঁধা রয়েছে। সেই নবী আপনার দু জাহানের নবী যেন আপনার ওই সাহাবায়ে কেরামকে দেওয়ার পরে যেন আপনার যেন তিনি ওই খাবার নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জীবনী গায়ক মাওলানা মোহাম্মদ আখতারুল হাসান কদরি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর জিন্দাবাদ, নারায়ে তাকবীর, জিন্দাবাদ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, পরস্পর বক্তা দেখতেই থাকবেন, যার যখন সময় হবে সেই তখন আপন লাইন থেকে নেমে যাবে। যাই হোক আপনাদের জীবনে গায়ে বক্তা মাওলানা আখতারুল রেজভী সাহেব তিনি উপস্থিত হয়ে গেছেন। আমি আর এমন কোন লম্বা চওড়া করব না, বাস একটি কথা বলে আমার বক্তব্য সমাপ্ত করব। যাই হোক ব্রাদার ইসলাম, যে কথা বলছিলাম কিন্তু আপনার সেই জায়গাতে আল্লাহর নবী আপনার লাভে দিহান মুবারক আপনার মিশানোর পরে আল্লাহ আল্লাহু আকবার কবিরা যে বরকত লাভে দিহানের আজ যে খ্যাপা কানা ন্যাংড়া মলবি উঠেছে আপনার, সেই কিন্তু আপনার ইলমে গায়েব খুঁজে পাই না যে নবীর লালা মুবারকে যদি এত বরকত হয় তাহলে আমার নবীর কত বরকত হবে। বাপ একটু হানা হা বলো, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। যাই হোক ব্রাদার ইসলাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী বলল, জাবির যাও যাও ওই খাবার রুটি যেন তৈরি করা হয়ে তৈরি করে নিয়ে এসো। নবীর সম্মুখে যখন আপনার নিয়ে আসলেন আমার নবী আপনার সারাতুন কায়নাতের নবী যেন আপনার ওই রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আপনার সাহাবাকে দেয়। আল্লাহ আল্লাহু আকবার কবিরা, আপনার যেন তিনি যেন আপনার সাহাবাদেরকে আগে খাওয়ালেন। আপনার সমস্ত সাহাবাকে আপনার এক নয় দুই নয় 1400 সাহাবা যেন আপনার পেটে ভরে খেয়েছিল। এই নয় শুধু আপনার কিতাবের ভিতরে এক নয় দুই নয় আপনার যেন 3 দিন ধরে যেন আপনার ওই গ্রামবাসীকে যেন আপনার ডাক দিয়ে ওই রুটি আপনার গরম গরম মাংস খাইয়েছিল, কিন্তু আপনার তাও যেন আপনার পুনঃ আপনার ওই গোশে এবং রুটিতে যেন কোনো কমি হয়েছিল না। সুবহানাল্লাহ। আমার নবী আপনার সেই জায়গাতে আপনার কোনো কমি হয়েছিল না। আল্লাহু আকবার কবিরা। কারণ যে ওই জায়গাতে কিসের বরকত ছিল? আপনার লালা মুবারকের বরকত ছিল। যদি লালা এখন যদি আপনি আমি যদি কোনো জায়গাতে আপনার যে খিচুড়ি রান্না হচ্ছে আজকে যে প্রধান বক্তা তিনি যদি এই হুজুর যদি আপনার যদি মুখ থেকে লাভে দিয়ান বের করে তো খাবেন? খাওয়ার তো দূরের কথা, পিটুনিও চলবে আপনার। যাই হোক ব্রাদার ইসলাম, যে আমাদেরকে আকীদা রাখতে হবে নবী জিন্দা জিন্দা জিন্দা। বেনেপুরের আপনার হাজি আউয়াল 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, আমি আর লম্বা চওড়া করব না, কারণ যে আপনাকে আমাকে সকলকে যেন আপনার নবীর প্রতি, নবী আমাদের কথা বলেছেন। যাই হুজুর যখন আপনার আবেদন করেছেন যে কি একটি উড়াহারি কণ্ঠে আপনার গজল শোনানোর জন্য শোনাবো, তবে নামার পূর্বে শুনিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক ইসলাম যে বলছিলাম ঠিক আমাদেরকে নবীর প্রতি যেন ঈমান আকীদা রাখতে হবে। কারণ একবার আপনার সকলে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম সবান পাক নামে। হাজি আলাউদ্দিন আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোনটা গো? হাজি আলাউদ্দিন কি বললেন?
স্টেটে বাবজি আর 500 টাকা হবে না মসজিদে আর খোদার ঘরের জন্য? হ্যাঁ হবে। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী আলাউদ্দিন জিন্দাবাদ। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করুক, আল্লাহ তার বাপ মাকে আপনার জান্নাতবাসী করুক। যে বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, বাপ মার জন্য তাকেও আল্লাহ যেন সঠিকভাবে যেন আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হালদার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, আর আপনার আদায় করবেন, যা দিবেন আপনার হুজুরের হাতে দিবেন। কারণ যে কি আমার যে আবদার রয়েছে উড়াহারি হুজুরের গজলে একটু শুনিয়ে দিই। সকলে বলেন, একটু শুনবেন তো? সকলে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু স্টেজটাকে গরম করে। হুজুর তখন ভাবে যে সব ঘুমিয়ে রয়েছে নাকি। আরে আমি সব হারা হয়েছি গো মুর্শিদ, তোমায় না চিনে। আমি সব হারা হয়েছি গো মুর্শিদ, তোমায় না চিনে।